তো হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? তো বেসিক্যালি কালকে রাত্রে আমি বাড়ি এসেছি, তো ভাবলাম একটা পুরো বাড়িতে কেমনভাবে কাটাই সারাদিন একটা শ্যুট করা যাক ভিডিও। তো এই আর কি, সকালবেলায় ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে তো খুব তাড়াতাড়ি আমি উঠি। ও ঘুম থেকে উঠলাম প্রায় 8:10-15, ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম, দিয়ে জাস্ট চা খাচ্ছি। বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, তো ওয়েদারটা খুব ভালো, দেখতেই পাচ্ছি প্রতিদিন রাত শুধু বৃষ্টি হচ্ছে। এবার পুজোতে মনে হচ্ছে পুরোপুরি সব কিছু ডুবিয়েই দেবে। যাকে আমার আর কি, আমাদের তো 9 তারিখে পরীক্ষা, আমাদের পুজো তো মাটি হয়েই রয়েছে বসে, এই আর কি। তো চলো চাটা খেয়ে এবার অল্প অল্প করে কিছু পড়াশোনা করা যাক, কিছুটা পড়তে হবে এবং তারপর বাজার টাজার যাবো, কারণ বাড়িতে আছে, একটু বাজারঘাট করতে হবে। তো ভাই বেশ কিছুক্ষণ পড়লাম, প্রায় 1.5 ঘন্টা মতো, প্রায় 8:30 দিয়ে শুরু করেছিলাম, প্রায় 10:30 মতো বাজে, 1.5 থেকে 2 ঘন্টা মতো পড়লাম। তো তার মাঝখানে একটু চাও খেয়েছিলাম আর একটু পায়েস মা বানিয়েছিল কালকে, তো পায়েসও খেলাম। তো এই আর কি। তো এই দেখো মোটামুটি নিউরো অ্যানাটমির না, হেড অ্যান্ড নেকের করছিলাম, সরি এটা উল্টে গেছে পেজটা। তো হেড অ্যান্ড নেকের 2-3টে শর্ট নোট এবং তার সঙ্গে 2-3টে এক্সপ্লেন হয়, তো এটা তোমরা দেখতে পাবে। তো এগুলো করছিলাম, মানে লিখছিলাম আর কি করে কি লিখতে হয়, কারণ পরীক্ষার সময় অ্যাকচুয়ালি লিখতে পারা যায় না, যে অ্যাকচুয়ালি পড়া তো থাকে কিন্তু পরীক্ষা থেকে লেখা যায় না যদি আগের দিয়ে প্র্যাকটিস না থাকে। তো ওই জন্য আর কি লিখে লিখে প্র্যাকটিস করছিলাম। এবার একটু বেরোবো, একটু বাজারের দিকে যাব, তো মাছ আনবো, একটু মাছ আর একটু চাল টাল কিছু আনতে হবে, আটা ডাটা যেগুলো বাড়ির টুকটাক লাগে। তো তারপরে দেখা হচ্ছে। পরীক্ষার তো আমাদের আর বেশি দেরি নেই, আমাদের 18 তারিখ দিয়ে পরীক্ষা, আমি তো প্রায় বলছিলামই, তো 18 তারিখ দিয়ে এক্সাম রয়েছে, তো আর কয়েকটা দিনই রয়েছে। এবার একটু পড়তে হবে খুব সিরিয়াসলি, নইলে খুব মুশকিল। তো চলো কে দেখা হচ্ছে, একটু দেখি বাজার টাজার করেছি, তারপর বিকেলবেলা দেখা হচ্ছে বা দুপুরবেলাতে দেখা হচ্ছে খাওয়ার সময়। কত ছোট, বড় নেই একটু? দাও দুটো দাও, ওই একসাথে কি হবে? পাগল বড়লি খাই, 16 টাকা করে কিনে নিয়ে আসলাম। কিলো কত কত কতগুলো? 1 টাকা, 1 কিলো 200, 1 কিলো 100, 1 কিলো। কি লেভেলের বৃষ্টি হয়েছে দেখো, পুরো রাস্তার পুরো কানায় কানায় জল চলে উঠেছে। পুজোর আগে মনে হচ্ছে পুরো রাস্তাতেই উঠে যাবে এবার। তো ভাই এই জাস্ট বাজার থেকে আসলাম, তো এই কাদার মধ্যে, বৃষ্টির মধ্যে আসা খুব মুশকিল। মানে দেখো রাস্তা দেখো পুরো একদম কাদা আর কাদা। তো এই চাল আটা নিয়ে আর মাছ টাছ নিয়ে আসলাম, টুকটাক কিছু মুদিখানার দোকানের জিনিস নিয়ে আসছিল, তো সেগুলো নিলাম। এবার যাবো জল আনতে, তারপর জল নিয়ে এসে তারপর স্নান টান করবো, এই আর কি। তো মা এখন ওপর থেকে আসছে, ওপর থেকে আসবে, তারপরেই হচ্ছে নামানো যাবে, নইলে নামানো যাবে না এগুলো, কারণ একজন সাইকেল না ধরলে নামানো যায় না, পড়ে যায়। এইভাবে কেউ জল দিতে দিতে অ্যাকচুয়ালি ভিডিও করে না, বাট জানি কি মনে হলো আজকে এরকম জল দিতে দিতে ভিডিও করছি।
দুখানা ব্যারেলে ডিসব্যালেন্স হয়ে যাওয়ার খুব চান্স। তো চলো, আর এসব ভাট জিনিস করে লাভ নেই, কাজ করতে হবে তাড়াতাড়ি করে। আর একটা ব্যারেল আনা বাকি আছে, তো আর একটা ব্যারেলও আনতে হবে। 3টে ব্যারেল হলে খুব মুশকিল হয়, 2টো ব্যারেল হলে একবার নিয়ে চলে আসা যায়। দেখো পেছনে একটা আছে আর এখানে একটা আছে, কোনো অসুবিধা নেই। 3টে ব্যারেল তো আনা যায় না একসাথে, এই আর কি। তো ভাই জাস্ট জল নিয়ে আসলাম, এ দেখো 3টে ব্যারেল। তো এবার একটু স্ট্যান্ড ট্যান্ড করবো, দেখি মা কতটুকু রান্না করেছে। তো যাই, চলো। তো ভাই জাস্ট স্নান টান করে ফ্রেশ টেস্ট হয়ে আসলাম। এবার হচ্ছে দুপুরে খাবো, রান্না বান্নাও হয়ে গেছে মায়ের, তো খাবো। তারপর খাওয়ার পরে দেখি শোবো বা একটু সিনেমা দেখবো, দেখা যাক কি করা যায়। তাই ইলিশ মাছ ভাজা আর গরম ভাত অমায়িক লাগে, অসাধারণ লাগে দেখ। ইলিশ মাছ ভাজার তেলটা একদম অনেকটা তেল হবে, আর তার সঙ্গে ভাত নিয়ে সুন্দর করে। তো জাস্ট এই ঘুম থেকে উঠলাম একটু আগে। এবার এখন বাজে হচ্ছে মোটামুটি কটা বাজে, 4:30, তো 4:30 বাজে। তো এখন একটু বেরোবো, দেখি সুদীপ্তর বাড়ি যাবো, একটুখানি দেওর সঙ্গে একটু যাবো। আমাদের স্কুলের ওই সাইডটায় একটা বাওড় আছে আমাদের ওখানে, তো বাওড়ের ওই দিকটা যাবো। আমাদের গোবরডাঙ্গা বাওড় খুব ফেমাস। তো চলো বেরোনো যাক। তারপর ওখান থেকে এসে রাত্রে একটু পড়াশুনো করবো, যে রাত্রে আজকে আবার অরিজিৎও আসছে, তো অরিজিতের সাথে একটু বেরোবো। তো দেখা যাক কি করা যাক, তো চলো যাওয়া যাক। এইভাবে সেই ক্যামেরা হাতে নিয়ে সাইকেল চালাতে চালাতে এরকমভাবে সেই ব্লগ করলে আমার কলেজের একদম ফার্স্টের ব্লগগুলো, মানে অ্যাডমিশন ডের ব্লগ বলো বা ভেরিফিকেশান ডের ব্লগ বলো, ওই সব জিনিসগুলো মনে পড়ে যায়। একবার আমি করলাম, মানে ফটোগ্রাফার তো গাইস এই কিছুক্ষণ আগেই জাস্ট বাড়ি আসলাম, দিয়ে বাড়ি এসে একটু মা চা করে দিয়েছিল, তো চাও খেলাম। তো চাটা খেয়ে এবার একটু পড়তে বসবো, কিছুক্ষণ পড়বো 1-2 ঘন্টা মতো। তারপরে অরিজিৎ তো আসবে, তো একটু বেরোতে হবে, তো কিছুক্ষণ পড়বো। তো চলো এবার কিছুক্ষণ পড়া যাক আর কি। অ্যানাটমিটা মেনলি পড়ার টার্গেট আছে, কারণ হেড অ্যান্ড নেকের বেশ কিছু পিওয়াইকিউ বাকি আছে। তো সেই পিওয়াইকিউগুলোই আমি করছি, কারণ পিওয়াইকিউ থেকে মনে হচ্ছে সব কিছু আসবে এবং আসেও তাই। তো চলো স্টার্ট করা যাক। এই জাস্ট পড়ার সেশনটা জাস্ট কমপ্লিট করলাম। তো মোটামুটি যা ভেবেছিলাম ততটা তো হয়নি, ভেবেছিলাম যে শর্ট নোটের সঙ্গে সঙ্গে বেশ কিছুটা এক্সপ্লেন হয়েও বেশ কিছু কোশ্চেন কমপ্লিট করবো, বাট সবটা তো হয়নি। বাট বেশ কিছুটা শর্ট নোট কমপ্লিট করা হয়েছে। দেখো তুমি মোটামুটি এখান থেকে 1 পেজ, 2 পেজ, 3 পেজ, 4, 5, এই যে। তো মেনলি হচ্ছে আয়ের বেশ কিছু কোশ্চেন করছিলাম। তো এবার একটু যাব, চা খেতে যাব, এবং তার সঙ্গে হচ্ছে বাড়ির পাশে একটা বুনুর জন্মদিন রয়েছে, তো ওর জন্য কিছু একটা গিফট আনতে যাবো। দেখি জ্যামিতি বক্স বা পেন্সিল বক্স টক্স, দেখা যাক কী পাওয়া যায়। তো যাবো, তো চলো।
তো ভাই এই জাস্ট খাওয়া দাওয়া করে আসলাম, জন্মদিনের নেমন্তন্ন ছিল তো সেখান থেকে আসলাম। অনেকদিন পর আজকে বিরিয়ানি খেলাম, প্রায় আমার 1-1.5 মাস তো মনে হয় হয়ে গেছে বিরিয়ানি খেয়েছি লাস্ট। তো বেশ ভালোই খেলাম। চাটনি পাঁপড়, চাটনিটা আমি খুব ভালো খাই, চাটনিটা আমার হেভি লাগে। পাঁপড়ের সাথে চাটনি মিশিয়ে খেতে আহা হা, আলাদাই খেতে। আর জন্মদিনের তো পায়েস তো থাকেই, তো পায়েস তো ফেভারিট। বাড়িতেও আজকে আমাদের পায়েস হয়েছে, তো পায়েস সকালবেলায় হয়েছিল, তো পায়েস খাবো। কালকেও খাবো, কালকে কিছুটা রয়েছে আর কি। তো এই আর কি, চলো এবার শোবো আর কি। শোবো মানে হচ্ছে শোয়া তো হবে না, একটা মোবাইল টোবাইল ঘাটবো, ভাবছি কোনো একটা সিনেমা টিনেমা দেখবো। দেখি কি রিসেন্ট সিনেমা টিনেমা বেরিয়েছে, অনেকদিন আমি সিনেমা দেখি না, যেটা খুব রেয়ার হয়। আমি প্রায় 6-7 দিন সিনেমা দেখি না। তা মাঝখানে একদিন লক্ষ্য মুভিটা দেখছিলাম, সেই 2004-এর লক্ষ্য মুভিটা। হেভি মুভি ভাই, মারাত্মক মুভি, এটা আলাদা জোশ আছে এই মুভিটা দেখলে। তো এই আর কি, চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট অ্যান্ড বাই।